তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আমার মতো মানে ভিডিওটা অন্যরকম, মানে একটা টিপস শেয়ার করবো এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে। তো ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। তো কথা হলো, আমার মতো যাদের যাদের চুল পড়ে টাক বেরিয়ে গেছে, এখন সবারই একটাই সমস্যা, চুল পড়ার সমস্যা। এই অনেক অনেক রকমেরই তেল লাগিয়ে দেখেছি আর কি, চুল পড়া কোনো কমলোই না। তো যাই হোক, এখন কিছুদিন থেকে একজনে আমাকে একটা রেসিপি দিছে, একটু টিপস দিছে যে এই তোমার ঘরে বাড়িতে আর কি কিছু কিছু আতা পাতা দিয়ে একটু তেল, নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করে দেখতে পারো, অবশ্যই তোমার চুল পড়া কমবে। তো আমি কিছুদিন আগে একটা ট্রাই করছিলাম, তখন আমি ভিডিওটা করি নাই, কারণ ভাবছিলাম যে আমি আগে নিজে ট্রাই করি, কারণ যদি কাজে না দেয়, টিপসটা কাজে না দেয়, তাহলে তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে তোমাদেরও কাজে দিবে না, আর তোমরা নিশ্চয়ই আমাকে বলবে যে তোমার ভিডিও দেখে আমি এই টিপসটা ব্যবহার করেছি, এই জিনিসটা আমি ব্যবহার করে আমার মানে উপকার হয় নাই। তো আমাকে পরে শুনতে হবে, তার জন্য আমি নিজে আগে ট্রাই করছি। তো এর আগে একবার আমি বানিয়েছিলাম, তেলটি বানিয়েছিলাম নিজে ঘরে। তো তখন আমি কিছুদিন ব্যবহার করলাম, তো ব্যবহার করার পরে আমি কিছুটা মানে রেজাল্ট ভালো হয়েছে, আমার চুল পড়া একটু কমছে। তো ওই রেসিপিটাই, ওই টিপসটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো। তেল বানাতে কী কী সামগ্রী লাগবে তোমাদের সাথে নিয়ে হাজির হলাম। তো প্রথমেই তোমরা এরকম একটা তেল নিবে, মানে এরকম মানে না, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নারকেল তেল নিবে। বাজারে আরও অনেক অনেক ব্র্যান্ডেরই নারকেল তেল পাওয়া যায়, তো আমি এটাই ব্যবহার করি। এটা একটু দামও কম, অত আমরা এই মধ্য বড়লোক মানুষ না, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমি এই নারকেল তেলটাই ইউজ করি। তো যাই হোক, অত কথা বাদে তোমরা তোমাদের পছন্দের মতো একটা যে কোনো নারকেল তেল নিবে। আমি এটা 250 ml নারকেল তেল একটা নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দের মতো ব্র্যান্ডের নিয়ে নেবে। আর আমি একটু কাঁচা বাদাম থেতো করে নিয়েছি। তারপরে এখানে নয়নতারা ফুল নিয়েছি, নয়নতারা ফুল, তারপরে নয়নতারা ফুলের এটা পাতা। এটা হলো ভৃঙ্গরাজ চুলের জন্য খুবই ভালো, অনেকে হয়তো জানো। এটা হলো কারি পাতা, এটা জবা ফুলের পাতা, নিম পাতা। ও আরেকটা কথা, জবা ফুলের পাতা, যাদের এই জবা ফুলটা না ভালো না, মানে এর থেকে আরেকটা লাল টুকটুকে জবা ফুল আছে, ওটা বেশি ভালো। ওটা যদি তোমরা কারো, আমাদের বাড়িতে ওই জবা ফুলটা নাই, তাই আমি এটাই ব্যবহার করছি। যখন মানে নাই এখন কারো বাড়িতে খুঁজতে যাবো, যাদের যাদের বাড়িতে ওই লাল টুকটুকে জবা ফুলটা আছে ওটা নেবে, ওটা বেশ ভালো। মেথি, একটু কালো জিরা। তো তোমরা আরেকটা কি ব্যবহার করতে পারো, এখানে তোমরা পেঁয়াজও অ্যাড করতে পারো। আমার পেঁয়াজের গন্ধটা অতটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজটা ইউজ করি না। তো চলো দেখি কিভাবে তোমরা তেলটা জাল দিবে, মানে গরম করবে, তেলটা বানাবে। চলো। তো কড়াইটাকে চাপিয়ে নিলাম, বেশি গরম করবে না কড়াইটাকে, তাহলে সব পুড়ে যাবে। এদিকে আমি তেলের কৌটোটা ফুটো করে নিয়েছি, এখন তেলগুলোকে ঢেলে দেবো। ও আরেকটা কথা মাথায় রাখবেন, গ্যাসের আঁচ সবসময় কমে রাখবেন। তেলগুলো সব ঢেলে নেই, তারপর দেখাচ্ছি, সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তেলগুলো সব ঢেলে নিয়ে আবারও ফিরছি। তেলগুলোকে একবার এইভাবে চেক করে দেখবেন গরম হয়েছে কি না। এই দেখুন, তেলটা একটু একটু ফুটছে, মানে গরম হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝবেন যে তেলটা গরম হয়েছে কি। এখন আমি একে একে সব পাতা, ফুল আর মশলা যা যা আমি নিয়েছিলাম সব তেলের মধ্যে দিয়ে দিব। আর মনে রাখবেন, গ্যাসের আঁচটা সবসময় কম রাখবেন, আর পারলে পাতাগুলো শুকনো দিবেন। পাতাগুলোতে আমার জল ছিল, মানে আমি প্রথমে পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে ভালোভাবে, তাই পাতাগুলোতে একটু একটু জল ছিল, তাই পাতাগুলো ফুটতেছিল। তো তোমরা পাতাগুলো শুকনো করে তবেই তেলে দিবে, তাহলে ফুটবে না, দেখবে। দেখুন, একে একে সব দিয়ে দিলাম প্রায়। এখন বাদামটা দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দিয়ে একটু বসবো। তারপর খানিকক্ষণ পর আবার। তো অনেকক্ষণ হলো তেলের মধ্যে পাতাগুলো দিয়ে আসছি। তো চলো এখন দেখা যাক কতদূর কি হলো, চলো। তো প্রায় অনেকটা হয়ে এসছে, আর একটুখানি জাল হবে, তারপর আমি নামিয়ে নিব, নিয়ে ছেঁকে নেব। এই যে দেখুন, তেলের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো তেলটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পারছো তেলটা একদম। তোমরা দেখলেই তোমাদের বুঝতে পারবে। এই যে দেখো কেমন কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা ছিল এখন সবুজ হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। তো কথা হলো, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হোক, তারপর আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারি নাই। তো আমার ওই যে তেলটা বানিয়েছিলাম, ওই যে তেলটা আমি ছেঁকে নিয়ে অন্য একটা তেলের শিশিতে ভরে নিয়েছি। এখন এই তেলটা তোমরা কি করতে পারো, রাত্রে দিয়ে সকালে তোমরা শ্যাম্পু করে নিবে, বাস, আর কিছু না।
হ্যাঁ, মানে তোমরা 2-3 ঘন্টা দিয়ে তারপর শ্যাম্পু করতে পারো, কিন্তু রাত্রে দিয়ে রাখলে তারপর সকালে উঠে যখন তোমরা স্নান করবে শ্যাম্পু করে নেবে, তার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কাজ করতে পারো, ভিটামিন ই একটা ক্যাপসুল আছে, ইভিয়ন 400 নাম। ওই ক্যাপসুলটা তোমরা এখানে মিশিয়ে যদি দিতে পারো তাহলে আরও ভালো হবে, রেজাল্ট তোমরা আরও ভালো পাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার এই টিপসে যদি তোমাদের কোনো তোমাদের হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তো আমার পেজটিকে ফলো করে দেবে, আর যদি ইউটিউবে দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।